আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য খুব মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর এরকমের একটা ভর্তা যদি হয় তাহলে কিন্তু রমজান মাসের সাহারি বলেন আর ইফতারির পরে বলেন অনেকগুলো ভাত খাওয়া যায়। আসলে সারাদিন ক্লান্তির পরে ভাত খেতে ভালো লাগে না, এরকমের একটা রেসিপি হলে কিন্তু আসলেই অনেকগুলো ভাত খাওয়া যায়। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। ভর্তায় কিন্তু সরিষার তেলটা বেস্ট, খেতে ভালো লাগে, ঘ্রাণটাও অনেক সুন্দর আসে। আর এই যে দিয়ে দিচ্ছি লইট্টা শুটকি, এটা আমি 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে গরম পানি দিয়ে 4 থেকে 5 বারের মতো ধুয়েছি। তারপরে এই যে প্রসেসিংয়ে চলে আসছি। আর এখানে 3টা দেশি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, একটা গোটা রসুন খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা আলু খোসা ছাড়িয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন দিচ্ছি বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ, আপনারা যেরকমের ঝাল খান সেরকমের দিয়ে নেবেন। তো এখন সব উপকরণ দিয়ে দিলাম, আর এখানে 3টা শুকনো মরিচও দিয়ে দিলাম। শুকনো মরিচ দিলে কিন্তু ভর্তার স্বাদ ফ্লেভার অনেকটাই বেড়ে যায়। আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তো এখন এই উপকরণগুলো দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই যে দেখতে পাচ্ছেন 5 মিনিটের মতো কিন্তু আমি মিডিয়াম হিটের থেকেও কম লো হিটে রেখেছিলাম। আর এখন কিন্তু এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, আপনারা খেয়াল করবেন। আর এরকমের একটা ভর্তা হলে কিন্তু আসলেই ইফতারির পরে বলুন বা সাহারিতে বলুন অনেকগুলো ভাত খাওয়া যায়। সারাদিন রোজা রাখার পরে আসলে কিন্তু কোনো কিছুই খেতে ভালো লাগে না, বিশেষ করে ইফতারির পরে ভাজা পোড়া খাওয়ার পরে কিন্তু আর কোনো কিছুই ভালো লাগে না। তো এরকমের যদি একটা ভর্তা হয় তাহলে কিন্তু আসলে অনেকগুলো ভাত খাওয়া যায়। যারা সাহারিতে কিছুই খেতে পারেন না তারা কিন্তু এরকমের একটা ভর্তা বানিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যাবে। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে ভর্তার যে উপকরণগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলো একবারে ঝরঝরা হয়ে গেছে। সব উপকরণগুলো ঠান্ডা করে তারপরে এই যে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের জারের মধ্যে, কারণ গরম কোনো কিছুই ব্লেন্ডারে দিবেন না, তাহলে কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এখন এই যে ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আপনার চাইলে এটা শিলপাটায় বেটে নিতে পারেন, সেটাও ভালো লাগে। তো চটজলদি তৈরি করার জন্য কিন্তু ব্লেন্ডার বেস্ট। তো আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে, আর অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সুন্দর একটা কমেন্টস করে দিবেন, শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তো এখন আমি একটু হোটেলের মতো শেপ দিচ্ছি লাড্ডু লাড্ডু করে। আর এই যে দেখতে পাচ্ছেন ভর্তাটা যে তৈরি করছি তখন কিন্তু বাচ্চারাও কিন্তু এক্সাইটেড, কারণ এই ভর্তাটা এতটা মজা, ছোট বড় সবাই খুব পছন্দ করে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন এরকমের ভর্তা খেতে ভালো লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।